ব্রাজিল স্কোয়াডের নিউক্যাসল মিড ব্রুনো গুইমারেজের ঘাড় ধরে মাটিতে ঠেসে ধরছিলেন তারই এক সতীর্থ। ব্যাপারটা ফার্স্ট নোটিসে অদ্ভুত দেখাতে পারে, তবে পুরো সিচুয়েশন বুঝলে ধরা যায় ওটা ছিল বাহবা দেয়ার একটা ধরন। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ বেলায় পড়িমড়ি করে প্রতিপক্ষের একটা অ্যাটাক থামিয়েছেন গুইমারেজ, তাই বাহবা মিলেছে কিপার অ্যালিসন বেকারের কাছ থেকেও। আর একটু হলেই যে বেকার হয়ে যেত ম্যাচে ক্লিন শিট ধরে রাখার তার এতক্ষণের চেষ্টা। ব্রাজিল ম্যাচের পুরো চিত্র যেন ফুটে উঠেছে এই ঘটনা দিয়ে। কার্লো আনচেলোত্তির প্রথম অ্যাসাইনমেন্টে সেলেসাও মিড থেকে ডিফেন্স লাইন সবাইকে ব্যস্ত থাকতে হয়েছে যেন নিজেদের পিঠ বাঁচাতে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ইকুয়েডরের বিপক্ষে 48% বলের দখল রাখতে পারে ব্রাজিল। ইকুয়েডরের অর্গানাইজ ডিফেন্স ভাঙতে পারেনি আনচেলোত্তির দল। নয়া কোচের ফার্স্ট ম্যাচেই গোলশূন্য ড্র ইতালিয়ান মাস্টার মাইন্ডকে নিশ্চিতভাবেই চাপে ফেলে দিয়েছে। বল পজিশনে পিছিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করেছে ব্রাজিলিয়ানরাই, কিন্তু সেই সুযোগগুলো ক্যাপিটালাইজ করতে পারেনি। ফার্স্ট হাফে গ্যারসনের অ্যাসিস্টে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাটেম্পটাই ছিল অনেকটা শিওর শট, তবে সেটা ব্যর্থ করে দেন ইকুয়েডর গোলকিপার গঞ্জালো ভালে। সেকেন্ড হাফে ভিনিসিয়াসের একটা ওয়েল প্লেসড পাস পেয়েও সেটা গড়বড় করে ফেলেন রিচার্লিসন। কাসেমিরোর পাওয়ারফুল দূরপাল্লার শটটাও ভেস্তে দিয়েছেন গোলকিপার ভালে। এই ড্রয়ে 1 পয়েন্ট নিয়ে মোট 24 পয়েন্টের মালিক হয়েছে ইকুয়েডর। তাতে কোয়ালিফাই করার আরও কাছে চলে গেছে তারা। কনমেবল বাছাইয়ে আছে 2 নম্বরে। 22 পয়েন্ট নিয়ে ব্রাজিল 4-এ। আনচেলোত্তির নেক্সট অ্যাসাইনমেন্ট থার্ড প্লেস হোল্ডার প্যারাগুয়ের বিপক্ষে।